আমাদের বহুল আলোচিত জুলাই সনদে একটা প্রভিশন হচ্ছে যে এই জুলাই সনদ সাইন করার পরে পরে যে ইলেকশনটা হবে সেই ইলেকশনে প্রতিটা পলিটিক্যাল পার্টিকে তাদের 5% অ্যাটলিস্ট উইমেন নমিনেশন দিতে হবে। তো সে অনুসারে বিএনপি দেওয়ার কথা ছিল 15 জন, বিএনপি দিয়েছে 10 জন, জামায়াত দিয়েছে 0 আর এনসিপি দিয়েছিল 2 জন। তো বিএনপির এসছে 10 জন মানে 3.5%, আর জামাতের আসছে 0%, আর হচ্ছে যে এনসিপি 2 জন দিয়েছে ফাইনালি। তো যেহেতু ওনারা সব সিটে দেন নাই, মাত্র ওনাদের কোটায় ছিল 44-46 জন শরিক দল থেকে, তো ওটা 6-7%-এ আসছে। তো ফলে ওটা 300 সিটের আকারে আসে নাই, যাই হোক তাও কিছু দিয়েছে। তো এই প্রসঙ্গে দেখেন জামায়াত এবং শরিকরা যে জুলাই সনদ করতেছে, সারাক্ষণ পাগল হয়ে যাচ্ছে জুলাই সনদ ইমপ্লিমেন্টেশনের জন্য। যে জুলাই সনদ সাইন করে এসে অল্প কয়েকদিন পরে ইলেকশন হলো, সেই ইলেকশনে আপনাদের 5% নমিনি দেওয়ার কথা ছিল, কোথায় একটা নমিনিও দেয় নেই মহিলা। তো দেখেন বিএনপিও দেয় নেই, 15 জন মিনিমাম দিতে হইতো 5% করে হইলে। তার থেকে পিলে চমকানো নিউজ হচ্ছে, পরের প্রভিশন হচ্ছে যে ক্রমান্বয়ে 33%, 33% উইমেন নমিনেশন দিতে হবে ভবিষ্যতে আস্তে আস্তে ইলেকশনে। এখন জামায়াত একটা উইমেনকে দেন, এই 33% বুঝছেন, 100 জনকে দিতে হবে, 99 পিপল। 300 জনের 33%, 99। এই কথা শুনলে জামায়াতের লিডাররা তো হার্ট ফেল হয়ে যাওয়ার অবস্থা, যে ভাই তাহলে আর রাজনীতি করা লাগবে না আমাদের। তো এই জিনিসগুলি দেখেন, সেই বিসমিল্লাতেই গলত। মাত্র জুলাই সনদ সাইন করে এসছে, ওই যে ফটোতে দেখতে পাবেন লেখা আছে জুলাই সনদ সাইন করার পরবর্তীকালে যে ইলেকশনটা হবে সেখানে 5% মিনিমাম নমিনেশন দিতে হবে, দেয়নি। এই প্রভিশনগুলি করার মূল উদ্দেশ্য হচ্ছে উইমেনদের ক্ষমতায়নের জন্য। ক্ষমতায়ন সম্বন্ধে একটা ছোট্ট জোক না বলে পারতেছি না। শাস্ত্রে আছে যে রাজা চালায় রাজত্ব আর রানী চালায় রাজা। তা আমাদের ইয়াং এনসিপি শিবির ফ্রেন্ডরা হয়তো অতটা জানবেন না, বেশিরভাগই আনম্যারিড ইয়াং ম্যান, অথবা বিয়ে করলেও মাত্র করেছেন। কিন্তু যারা ম্যারিড সিনিয়র পিপল, ওনারা জানেন যে উইমেনদের ক্ষমতায়ন লাগবে না। মাশাল্লাহ, উইমেনরা হচ্ছে সাংঘাতিক পাওয়ারফুল। আপনি যত জজ, ব্যারিস্টার, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, ইঞ্জিনিয়ার, ডক্টর, প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট যত কিছুই হন, বাসায় গেলে দেখা যায় সব বিড়াল, ঠিক কিনা? সব ম্যারিড পুরুষরা জানে এই কাহিনী। তো ওনাদের ক্ষমতার কোনো সীমা পরিসীমা নেই। তো সেই জন্য আমাদের সংবিধানে এখানে ওখানে যত রকম আইন করে মহিলাদেরকে ক্ষমতায়নের জন্য, আমার মনে হয় না মহিলাদের ক্ষমতায়নের কোনো কমতি আছে। যাই হোক, মহিলারা হয়তো একটু রাগ হবেন, কিন্তু রিগার্ডলেস এই প্রভিশন করা আছে। ইন অল সিরিয়াসনেস, জামাতের কথা আমি চিন্তা করতেছি যে জুলাই সনদ বাস্তবায়ন হইলে অন্যগুলি নিয়ে ওনারা যেমন খুশি হবেন, কিন্তু এই 33% মহিলাদেরকে নমিনেট করতে হবে ওনাদের জেনারেল ইলেকশনে, আমার মনে হয় এই কথা শুনলে ওনাদের ঘুম হারাম হয়ে যাবে। তো ওনারা ডেফিনেটলি জানেন। তো সেই জন্য এভরিথিং ইজ নট সানশাইন অ্যাবাউট দিস জুলাই সনদ। আপনাদের কি মনে হয়?